গতকাল রাতে মির্জা গালিব স্ট্রিটের পর বেলঘড়িয়ায় ভর দুপুরে শুট আউট। বিটি রোডের ধারে রথতলায় গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি, গাড়িতে মিলেছে গুলির দাগ। ওই গাড়িতে এক ব্যবসায়ী যাচ্ছিলেন, গাড়িতে গুলির দাগ মিলেছে বলে জানা যাচ্ছে। তবে কেন শুট আউট তারই তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত জানবো সমীরণ পাল আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কারা কি কারণে এইভাবে গুলি চালানো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে কি কারণে হামলা চালানো হলো এবং কারাই বা হামলা চালানো, যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রকম পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে দুজন দুষ্কৃতী বাইকে করে আসছিল এবং দুরকম মতামত শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে যে এখানে যে ঘটনাস্থল, আমি এই মুহূর্তে রয়েছি ক্যামেরাম্যান শান্তনু থেকে দেখাতে বলবো, এই রাস্তার ওপরেই গুলি চালানো হয়েছে। গাড়িটি আসছিল খড়দার দিক থেকে। শান্তনুকে আরেকবার ক্যামেরা ঘুরিয়ে বিটি রোডের অন্য দিকটা, যেখান থেকে এই ব্যস্ততম রাস্তা, দুপুর 2:10-15 নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সিগন্যাল সেই সময় খোলা ছিল, যেটা জানা যাচ্ছে। সেই সময়ই এই এলোপাতারি গুলি চালানো হয় এবং পুলিশ যেটা বলছে যে অন্তত পক্ষে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তার মধ্যে আরও বেশি গুলি চালানো হয়েছে, কারণ পরপর গুলি চালানো হয় এবং দুই দুষ্কৃতী তারা বিটি রোডের ওপারে চলে যায় এবং ওই দিক দিয়ে ডানলপের দিকে চলে গেছে, এমনটাই জানা গেছে। এবং পুলিশের পক্ষ থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে এবং বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে এখনও পর্যন্ত দেখাতে বলবো শান্তনুকে যে গাড়ির যে কাঁচের বিভিন্ন অংশ পড়ে রয়েছে, গাড়ি ঘিরে গুলি চালানো হচ্ছে ঠিক এই ঘটনাস্থল। এবং যেটা শোনা যাচ্ছে যে গাড়িটি যখন রথতলার দিকে ঢুকছিল তখন থেকেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে এবং তারপরে পরপর গুলি চালাতে থাকে এবং ঘটনাটি ঘটে। এই যে ঘটনাটা ঘটেছে, কি শুনেছেন? আমি তো কিছু শুনিনি, আমি ভিতরে ছিলাম, হঠাৎ শুনে এসে শুনি যে এরকম ঘটনা ঘটেছে। দেখিনি সেরকম কিছু, শুনেছি জাস্ট এরকম। না, গাড়ি দেখতে পাইনি। তারপরে কি এরকমই ঘটনা শুনেছি যে এখানে গুলি চলেছে, তো গাড়ি নিয়ে সেরকম বেরিয়ে গেছে, তো তারপরে ঘটনা কিছু আর জানি না। একটা ঘটনা ঘটলো, পরপর গুলি চললো, কতটা আতঙ্ক? তো দেখুন, সামনে কামারহাটি, আতঙ্ক একটা তো কাজ করছেই। যেমন রাত্রিবেলা একা একা তো বাড়ি যাই, একটা তো আতঙ্ক কাজ করছেই। সব মানুষই এরকম যায়, কখনকার কি হয়ে যায় বলা তো। রথতলার মতো একটা ব্যস্ত জায়গা, এইভাবে গাড়ি ঘিরে গুলি, কি বল? তো পুলিশকে আরও সাবধানতা অবলম্বন করা উচিত, মানুষদেরও আরও ঠিকভাবে রাস্তাঘাটে দেখে চলাফেরা করা উচিত। তাও জীবন কখন কার চলে যায় বলা তো। তুমি শুনলে যে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত এবং পুলিশ যেটা বলছে যে কী কারণে ওই ব্যবসায়ীর উপর হামলা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে দুজন দুষ্কৃতী এসেছিল, তারা মোটর বাইকে করে কোন দিকে পালিয়ে গেছে, অর্থাৎ যেহেতু রথতলা মোড় থেকে খুব কাছেই ডানলপ, আর ডানলপ থেকেই খুব কাছেই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে এবং বিটি রোডের একটা অংশ দিয়ে কলকাতায় চলে যাওয়া যায়, অন্য দিক থেকে হাওড়া হুগলির দিকে চলে যাওয়া যায়। অর্থাৎ কোন পথে দুষ্কৃতীরা গেছে সে ব্যাপারে এখনও পর্যন্ত অন্ধকারে পুলিশ। ইতিমধ্যে এই ব্যবসায়ীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশকে, ব্যবসায়ীর সাথে কারোর কোনো শত্রুতা ছিল কিনা, কেনই বা গাড়ি ঘিরে এরকমভাবে ফিল্মি কায়দায় হামলা চালানোর ছক কষেছিল দুষ্কৃতীরা, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি যে কী কারণে হামলা চালানো হয়েছে। তবে অন্তত 5 রাউন্ড গুলি চলেছে এবং তারও বেশি কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে, যেটা জানা যাচ্ছে। এবং এই ব্যস্ততম রাস্তায় এইভাবে গুলি চালানোর ঘটনা রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। একেবারে, অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অন্তত 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে সেখানে গাড়ির কাঁচের টুকরো পড়ে রয়েছে। তবে কারা কি কারণে এভাবে হামলা চালালো আপাতত সেটাই জানার চেষ্টা চলছে। একেবারে ভর দুপুরে অন্যতম ব্যস্ত এই রথতলা এলাকা এবং সেই সময় বিটি রোডের ধারে গাড়িটি রথতলার দিকে যাচ্ছিল, সেই সময় গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। আর প্রত্যক্ষদর্শী কি বলছেন রাখবো আপনাদের সামনে। কামারহাটি পৌরসভার সামনে বাইকে, অ্যাপাচি বাইকে আসলো দুজন, এসেই না গুলি চালানো স্টার্ট করে দেয়। দিয়ে ওদের একটা বন্দুকের যা গুলি ছিল সব শেষ, আবার দ্বিতীয়তে আবার মেশিন বার করেছে, আবার গুলি চালিয়েছে, সেটাও চালাতে বেরিয়ে গেছে। একটা বাইকে দুজন ছিল না, মুখ বাঁধা ছিল না, কিছু ছিল না। কলকাতার দিকে বেরিয়ে গেল। আমরা কলকাতা মানে ডানলপের দিকে হয়েছে তো, কামারহাটি পৌরসভার সামনে পেট্রোল পাম্প। গুলি দেখুন গাড়িতে লেগেছে, ওরা কাঁচেও লেগেছিলো, কাঁচে বুলেট প্রুফ ছিল বলে বেরিয়ে গেছে, লাগেনি। সাইডগুলো সব ফুটো হয়ে গেছে। গাড়িতে অজয়বাবু ছিল, যে গাড়ি চালায় উনি ছিল, আমরাও ছিলাম, আমরা অন্য গাড়িতে ছিলাম। হ্যাঁ, আতঙ্কিত তো বলছে, এটা দিন এতে একটা গুলি চালিয়ে দেওয়া মানে, আর সব যেহেতু যা হচ্ছে সব ব্যবসায়ী লোকেদের এতেই হচ্ছে।
আর প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের শোনালাম। একেবারে ভর দুপুরে বিটি রোডের ধারে রথতলায় গুলি চলার ঘটনা, যেখানে এক গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়ির মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন, সেই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলেছে। গাড়িতে মিলেছে গুলির দাগ এবং ঘটনাস্থলে গেলে দেখা যাচ্ছে সেখানে গাড়ির কাঁচের টুকরো পড়ে রয়েছে। গাড়িতে একাধিক গুলির দাগ মিলেছে বলে জানা যাচ্ছে। ওই গাড়িতে একজন ব্যবসায়ী ছিলেন। কারা কি কারণে এইভাবে গুলি চালানো সেটাই জানার চেষ্টা চলছে। গাড়ির চালক কি বলছেন শোনাবো আপনাদের। ट्रैफिक से मैं बाहर निकला, देखा अपाची वाला आया, गोली चलाने स्टार्ट कर दिया। कहाँ पर गुली चला? पेट्रोल पंप के सामने। कितना थे वो लोग? 2 जन तो बाइक में थे? बाइक में। वो जो गुली चला कितने राउंड गुली चला? राउंड 8 से 9 गोली। अच्छा, आपके सामने कौन बैठा था? बॉस मेरा उसका नाम क्या है? अजय मंडल। क्या काम क्या? अनिमेश सुजुकी शोरूम है, प्रोमोटर हैं, किस लिए उसके पास नहीं बता सकते। কারা কি কারণে এই গুলি চালালো সেটা এখনো স্পষ্ট নয়, তারই তদন্তে নেমেছে পুলিশ। তবে একেবারে ভর দুপুরে বেলঘড়িয়ার রথতলার মতো এলাকা, যেটি অন্যতম ব্যস্ত একটি এলাকা, সেই এলাকাতে এইভাবে গুলি চলার ঘটনা। সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যে গাড়িতে গুলি চলেছে, যে গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তার মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন। এখনো পর্যন্ত তার পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে সুকান্ত? দেখো, গোটা বিষয়টাই এই মুহূর্তে তদন্ত করে দেখছে বেলঘড়িয়া থানা। ইতিমধ্যে যে গাড়ির উপরে হামলা হয় সেই গাড়িটিকে বেলঘড়িয়া থানাতে আনা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সামনে থেকে যে দেখা যাচ্ছে এই একটি গুলির দাগ রয়েছে একদম ঠিক বাঁদিকের অংশে, চাকার উপরে লেগেছে ফ্রন্ট হুইলের। তারপরে পরপর দুটি গুলির দাগ তুমি দেখতে পাচ্ছ একদম সামনের দিকের, অর্থাৎ চালকের আসনের বাঁদিকে দুটো গুলির দাগ রয়েছে, অর্থাৎ 3টে। এবং 4 নম্বর গুলি যেটা দেখা যাচ্ছে একেবারে এই মোটা শীট ফুড়ে তা কিন্তু ভেতরের দিকে ঢুকে গিয়েছে। ব্যবসায়ী তখন ভেতরে ছিল। সেই সময় এই গাড়িটি কালো রঙের যে ভলভো গাড়িটি, যার অভিমুখ ছিল কলকাতার দিকে, সেই সময় কিন্তু এই গাড়িটিকে ঘিরে ধরে গুলি চালানো হয়। এবং তোমাকে দেখানোর চেষ্টা করলাম, এই হচ্ছে গাড়ি, যেখানে রয়েছে ভিআইপি পার্কিং, একেবারে স্টিকার সাটা রয়েছে, এখানেই ব্যবসায়ী ছিলেন। এবং এই গাড়িটিকে কেন্দ্র করেই বা এই গাড়িটিকে ঘিরেই কিন্তু পরপর গুলি ছোড়া হয়। এবং যেহেতু রথতলার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা যেখানে এই গুলি চালানো হয়, স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। এবং তারপরে দেখা যায় যে যারা এই হামলা চালায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান, তারা সেখানে পালিয়ে যান। এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে এবং গাড়িটিকে আপাতত কিন্তু বেলঘড়িয়া থানার সামনে নিয়ে আসা হয়েছে। আরও একবার ক্যামেরার প্রীতম চক্রবর্তী ছবি দেখাবে। একেবারে ফ্রন্ট যে হুইল তার ওপরের একটি অংশে 1 নম্বর গুলির দাগ। দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে একেবারে গাড়ির যে দরজায় সেখানে পরপর দুটি গুলির দাগ রয়েছে। এবং 4 নম্বর আরেকটি গুলি রয়েছে একদম ঠিক বাঁদিকের অংশে, অর্থাৎ ব্যবসায়ী এই দিকের অংশেই সম্ভবত ছিলেন। এবং সেই কারণে কিন্তু সেই গাড়ির একেবারে বাঁদিকের অংশকে কেন্দ্র করে কিন্তু এই গুলি চালানো হয়। ফলত এই ব্যবসায়ীর যে গতিবিধি সেটি কি আগে থেকেই আততায়ীদের জানা ছিল? কোন দিকে সে বসবে, কখন এই রথতলার এখানে গাড়িটি এসে দাঁড়াবে, এটা কি আগে থেকেই তারা জানতো? সেই কারণেই কি এই হামলা? গোটা বিষয়টি কিন্তু বেলঘড়িয়া থানার তরফে তদন্ত করে দেখা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যেভাবে প্রকাশ্যে দিনের একেবারে আলোতে যেভাবে এই হামলা চালানো হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রথতলার মতন একটি জায়গা যেখানে গাড়ি এসে দাঁড়ায় এবং যেখানে সবসময় কিন্তু সেখানে পুলিশ পোস্টিং থাকে, সেখানে এই দুঃসাহসিকভাবে যেভাবে হামলা চালানো হয়েছে এর নেপথ্যে ঠিক কী কারণ সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দুষ্কৃতীদের আইডেন্টিফিকেশনের কাজ চালানো হচ্ছে। আশপাশে যে সমস্ত দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তার সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এবং ব্যবসায়ী তারও কিন্তু বয়ান নেওয়ার চেষ্টা করবেন পুলিশের আধিকারিকরা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরও একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে গাড়ি, বেলঘড়িয়া থানা ঠিক সামনে গাড়িটিকে রাখা হয়েছে, গাড়িটিকে আটক করা হয়েছে। এবং ঠিক কী কারণে এই হামলা চালানো হলো সবটাই কিন্তু খতিয়ে দেখছেন বেলঘড়িয়া থানার পুলিশ। এবং ঠিক কী কারণে এই হামলা সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। একদম ব্র্যান্ড নিউ গাড়ি এবং যেই ব্যবসায়ী সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তারও কিন্তু গাড়ির ব্যবসা রয়েছে। ফলত এই হামলার নেপথ্যে ব্যবসায়িক কোনো কারণ নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে যেভাবে প্রকাশ্যে দিনের বেলাতে এই হামলা চালানো হলো, স্বাভাবিকভাবে গোটা বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যেভাবে দুঃসাহসিকভাবে এই অপারেশন চালানো হয়, ফলত কোথাও না কোথাও আগে থেকে এই ব্যবসায়ীর গতিবিধি জানতেন বলেই কিন্তু পুলিশ মনে করছেন। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 7 থেকে 8 রাউন্ড গুলি চলে, যার মধ্যে তুমি দেখতে পাচ্ছ গাড়ির যে বডির যে অংশ, অর্থাৎ বাঁদিকের অংশ, গাড়ির চালক যেদিকে বসেছিলেন তার বাঁদিকে ঠিক এই অংশে সম্ভবত ব্যবসায়ী বসেছিলেন। সেই কারণে দুষ্কৃতীদের তরফে কিন্তু টার্গেট করা হয়েছে একেবারে বাঁদিকের অংশে। প্রথম গুলি ঠিক চাকার ওপরের অংশে লেগেছে, দ্বিতীয় গুলি লেগেছে একদম
একদম দেখা যাচ্ছে যেটা যে একেবারে যে দরজার বাদিকের অংশে দুটি এবং 3 নম্বর গুলি, অর্থাৎ একদম ঠিক কাচের নিচটাতে যেখানে হ্যান্ডেল লক রয়েছে তার ঠিক পাশে এই গুলি চলে। পুরো বিষয়টি নেপথ্যে কে বা কারা রয়েছে, কারা এই ঘটনাটি ঘটালো, দুষ্কৃতীদের টার্গেট কেন ছিলেন এই ব্যবসায়ী, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একেবারে পুরোটাই তদন্ত সাপেক্ষ, তবে যেটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমাদের প্রতিনিধি সুকান্ত আমাদের দেখালেন যে গাড়ির একেবারে বাঁদিক লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে। বাঁদিকেই ওই ব্যবসায়ী বসেছিলেন, কাজেই তাকেই যে টার্গেট করা হয়েছে সেটা খুব সহজেই অনুমান করা যায়। সমীরণ পাল আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে কি উঠে আসছে, কারা কোন দিক থেকে সেইভাবে হামলা চালানো এবং কোন দিকে তারা চলে গেল? দেখো কোন দিকে চলে গেল সেটা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি, তবে গাড়িটিকে একটি মোটর বাইকে দুজন দুষ্কৃতী ফলো করছিল। যেটা উঠে আসছে এখানে পারিপার্শ্বিক যে প্রত্যেকের সাথে কথা বলে, যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিটি রোড রথতলায় একদম ক্রসিংয়ে এবং ব্যস্ততম রাস্তা। ক্যামেরাম্যান শান্তনু দত্তকে ছবিটা দেখাতে বলবো। ঠিক ওই দিক থেকে অর্থাৎ খড়দার দিক থেকে গাড়িতে আসছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল, তার গাড়ির ব্যবসা রয়েছে এবং গাড়িতে করে তিনি যখন আসছিলেন সেই সময় যেটা জানা যাচ্ছে রথতলা যে ক্রসিং, যে তুমি ছবিটা দেখছো রথতলা ক্রসিংয়ের ঠিক আগে থেকেই গাড়িতে গুলি চালানো হচ্ছিল। এবং যারা এখানে ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা তো এখানে ছিলেন, কি দেখলেন, কি শুনেছেন? আমরা ছিলাম না, আমি শুনে এই মাত্র এসে শুনলাম, মানে গোলাগুলি হয়েছে এটাই শুনেছি শুধু। কি শুনে? বাইক দিয়ে গোলাগুলি হয়েছে, 5 রাউন্ড গুলি হয়েছে, এটাই বলেছি, শুনেছি, এটাই, আর কিছু আমার জানি না। রথতলার মতো একটা জায়গায়? হ্যাঁ, এটা সাংঘাতিক ব্যাপার, এটা একদম অকল্পনীয় ঘটনা। রথতলার মতো একটা জনবহুল জায়গা, একটা প্রশাসন আছে, পৌরসভা আছে, এইরকম অবস্থা। আর যে ঠিক উল্টো দিকে শান্তনুকে দেখাতে বলবো কামারহাটি পৌরসভা এবং তার মধ্যে বিটি রোডের রথতলা ক্রসিং, এখান থেকে খুব কাছেই ডানলপ এবং সেখান থেকে বিটি রোড ধরে চিড়িয়া মোড় ধরে কলকাতা, এবং এরাও একটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এবং সেখানে ব্যস্ত রাস্তায় যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো তাতে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত, পথচারীরা আতঙ্কিত। কিন্তু কেন হামলা চালানো হলো সেটা স্পষ্ট নয়। এই মুহূর্তে অজয় মণ্ডল যে ব্যবসায়ী, যিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছে বেলঘরিয়া থানার পুলিশ। তার সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা আছে কি না সেটা জানার চেষ্টা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেলঘরিয়া থানা যে ঘটনাস্থল, সেখানে ঘটনাস্থলে যে এখনও গাড়ির কাচের অংশ পড়ে রয়েছে, যে এখানেই গাড়িটি গতি কমে যায়। কেননা যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই যে রথতলা ক্রসিং, সেই রথতলা ক্রসিংয়ের কাছে যখন ক্রসিং খোলা ছিল, গাড়িটি যখন পেরোচ্ছে তখনও গাড়ি ঘিরে গুলি চালানো হচ্ছিল। এইভাবে ভর দুপুরে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং ব্যবসায়ীর উপর হামলার চক ছিল, তাতে আতঙ্কিত বাসিন্দারা। তবে এখনও কারণ স্পষ্ট নয়। 5 রাউন্ড, অর্থাৎ পুলিশ যেটা বলছে গাড়িতে গুলির দাগ দেখে বলছে যে 5 রাউন্ড গুলি চলেছে, কিন্তু তার থেকেও বেশি গুলি চালানো হয়েছে। রথতলা ক্রসিংয়ে গাড়িটি ঢোকার আগে থেকেই গাড়িতে হামলা শুরু হয় এবং এই হামলা শেষ হয় ঠিক এই পেট্রোল পাম্পের কাছে এসে। এলোপাতারি গুলি চালানো হলো, ব্যবসায়ীর ওপর হামলারই ছক ছিল দুষ্কৃতীদের। কিন্তু কেন হামলা সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারীরা। একেবারে অর্থাৎ একাধিক তথ্য উঠে আসছে। রথতলা ক্রসিং এর দিকে যখন যাচ্ছিল গাড়িটি, সেই সময় হামলা চালানো হয় এবং এখনো পর্যন্ত যেটা খবর যে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন, সুকান্তর কাছে আসবো। তবে তার আগে শুনবো পুলিশ কমিশনার কি বলছেন। শোরুম আছে अजय मंडल, अजय मंडल नाम ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন। তখন বাম দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে, সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঠিক আছে, আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য টেনশন কল যেটা বলি আমরা, ওনাকে তারপরে কিছু লোকরা কল করছে, সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেনি। এটা এখন আমরা জানতে পেরেছি, আমরা তদন্ত স্টার্ট করেছি। সুকান্ত মুখোপাধ্যায় আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কিছুক্ষণ আগেও যেটা তুমি জানাচ্ছিলে যে এই ব্যবসায়ের গতিবিধির উপর সম্ভবত নজর রাখছিল দুষ্কৃতীরা এবং বেশ কিছুক্ষণ ধরে তাকে ফলো করা হচ্ছিল, সেক্ষেত্রে এই এলাকাটিকেই কেন বেছে নেওয়া হলো? তার পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে বলে কি মনে হচ্ছে?
দেখো, প্রথমে জানিয়ে রাখি, ব্যবসায়ীর নাম যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি অজয় মণ্ডল, তার শোরুম রয়েছে কিন্তু এই বিটি রোডের উপরই তার শোরুম রয়েছে এবং আজকে তিনি তার ড্রাইভারকে নিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন আর গাড়ির মুখ ছিল একেবারে বিটি রোডের দিক থেকে রথতলাতে যেখানে দাঁড়িয়েছিলেন কলকাতার অভিমুখ এবং সেই সময় এই হামলা চালানো হয়। যে বাইকে করে আসেন দুষ্কৃতীরা তার মধ্যে একটি আইডেন্টিফাই করা গেছে, সেটি হচ্ছে টিভিএস অ্যাপাচে বাইক, তাতে দুজন ছিলেন, তাদের মাথায় হেলমেট ছিল এবং তারপরে যখন গাড়িটি সিগন্যালে দাঁড়ায় তখন পরপর 5 রাউন্ড গুলি চালানো হয়। তোমাকে গুলির সংখ্যা দেখানোর চেষ্টা করবো নাম্বার প্লেটের উপরে, অর্থাৎ গাড়ির নাম্বার প্লেট প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে WB24BA288, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ঠিক বি এর যে মাঝখানের অংশ সেখানে একটি গুলি লেগেছে। দ্বিতীয় যে গুলি দেখানোর চেষ্টা করবে প্রীতম, সেটা হচ্ছে একেবারে ফ্রন্ট হুইলের বাদিকের অংশের যেটা রয়েছে এখানে দ্বিতীয় গুলি। তৃতীয় গুলি তোমাকে দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে পরপর তৃতীয় ও চতুর্থ গুলি, যে কারণ অজয় মণ্ডল গাড়ির এই পোর্শনে অর্থাৎ ড্রাইভারের বাদিকের অংশে বসেছিলেন এবং 5 নম্বর গুলি অর্থাৎ খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এই গুলি করা হয়। তার কারণ তুমি দেখতে পাচ্ছ গাড়ির যে একেবারে গায়ের যে অংশ পুরোপুরি কিন্তু পুড়ে গিয়েছে।